বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আমরা আলোচনা করছিলাম আল আদাবুল মুফরদ। ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি যে আদাবুল মুফরদ গ্রন্থটি সংকলন করেছেন, যে গ্রন্থের মধ্যে তিনি একজন ব্যক্তি, একজন মুসলিম, তার আদব আখলাক, তার আচার আচরণ কেমন হবে সেই সকল বিষয়গুলো তিনি বিভিন্ন হাদিস সংকলন করে তিনি একত্রিত করেছেন, যার মাধ্যমে একজন ব্যক্তি এগুলো যদি আমল করে এবং সেগুলোর উপরে যদি সে অটল থাকে, তাহলে তার সুন্দর আখলাক পরিস্ফুটিত হবে এবং সেটা প্রতিফলিত হবে তার আদব আখলাক এবং আচার আচরণের মধ্যে। আমরা আজকে প্রথম আহ, অধ্যায়টি শুরু করব যেভাবে তিনি শুরু করেছেন। তিনি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে। এরপর তিনি যে প্রথম অধ্যায় রচনা করেছেন সেটির নাম তিনি দিয়েছেন বাবু কওলিহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথার মাধ্যমে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের একটি অংশ তিনি এখানে তুলে ধরেছেন, যেটি সূরাতুল আনকাবুতের ৮ নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। এবং আমি মানুষকে আদেশ করেছি তারা যাতে তাদের পিতামাতার সাথে সদাচরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার প্রথম অধ্যায়টিকে তিনি সাজিয়েছেন। এখান থেকে একটা জিনিস স্পষ্টত হয় যে আমার সব সুন্দর আচরণের সবচেয়ে বেশি হকদার আহ, আহ, আমার বাবা মা। এবং আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে সম্মান রয়েছে, সম্মান প্রদর্শনের পরে সবচেয়ে বেশি সম্মান প্রদর্শনের হকদার হচ্ছে আমাদের বাবা মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে এভাবে বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তার সাথে আর কোনো কিছুকে শরীক করবে না, অর্থাৎ আল্লাহর সাথে আর কোনো কিছুকে শরীক করবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমরা তোমাদের দয়ার যে ডানাটা রয়েছে, অর্থাৎ তোমাদের যে আনুগত্য, সেটা সর্বোচ্চটা তোমরা তাদের কাছে অবনত করে দাও, তোমাদের দয়ার ডানাটা তাদের কাছে বিছিয়ে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং তাদের জন্য দোয়া আল্লাহ করতে শিখিয়ে দিয়েছেন। এবং তোমরা বলো, ওয়াকুর রব্বির হামহুমা, হে রব, তাদের দুজনকে আপনি রহম করুন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা আমাদেরকে শৈশবে লালন পালন করেছে, কষ্ট নিয়ে তারা আমাদেরকে যে লালন পালন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটিকে অ্যাকনলেজ করেছেন। এবং তাদের প্রতি আমাদের যে সদাচরণ করা উচিত, এবং তাদের সাথে আমাদের যে সবচেয়ে সুন্দর ব্যবহার আমরা যাতে প্রদর্শন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকটি আমাদের জন্য উল্লেখ করেছেন। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার প্রথম প্রথম যে অধ্যায়টা রয়েছে সেটার নামকরণ তিনি করেছেন এইভাবে, যে বাবু কওলিহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা দিয়ে আমি আমার এই অধ্যায় রচনা করছি। ওয়াসাইনাল ইনসানি বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষকে আদেশ করছি তারা যাতে তাদের পিতামাতার সাথে সদাচরণ করে। একবার যা রজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। এসে তিনি জিজ্ঞেস করলেন, কল মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। কে আমার সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার, সুন্দর সহচর্য পাওয়ার, সুন্দর ব্যবহার পাওয়ার উপযোগী? কল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুক, তোমার মা। অর্থাৎ সবচেয়ে বেশি হকদার আমার সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, সুন্দর আমার সাহচর্য পাওয়ার অধিকারী হচ্ছেন আমার মা। ওই ব্যক্তি তখন আবার বলল, সুম্মা মান, এরপর কে? কল উম্মুক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মা। এরপর ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপর কে? বললেন উম্মুক। অর্থাৎ তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের সাথে, অর্থাৎ একজন মায়ের সাথে একজন সন্তানের সবচেয়ে বেশি সুন্দর আচরণ, সবচেয়ে বেশি সুন্দর সাহচর্য যে হওয়া দরকার, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। এবং এই তৃতীয়বারের পরে যখন ওই লোকটি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, অতঃপর কে? কল আবুক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরপর হচ্ছে তোমার বাবা। তাহলে বোঝা যাচ্ছে যে মা বাবার প্রতি সদাচরণ করা, এটা আল্লাহ এবং তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা দেখতে পাই। আমরা এবার প্রথম হাদিসটি পড়ার চেষ্টা করব, যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছি, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়?
অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাৎ এবং সেটি সময় মতো আদায় করা। অর্থাৎ প্রত্যেকটি সলাৎ তার নির্দিষ্ট একটি সময় রয়েছে, সেই সময় অনুযায়ী যদি কেউ সলাৎ পড়ে এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল বলে পরিগণিত হবে। কুলতু, এরপর আমি আবার জিজ্ঞেস করলাম সুম্মা এই, এরপর কোনটি? কল সুম্মা বিররুল ওয়ালিদাইন। অতঃপর সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করা। তাদের সাথে আমার সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, সুন্দর সাহচর্য প্রদর্শন করা, এটি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। কুলতু, এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সুম্মা এই, এরপর কোনটি? কল সুম্মা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিনি হাদিসটাকে শেষ করেছেন এভাবে, ওয়ালাউ ইস্তাজাদতুহু লাজাদানি। যদি আমি আরো বেশি জিজ্ঞেস করতাম তিনি আমাকে আরো বলতেন। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে সাহাবাদের কত আগ্রহ ছিল, মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি এটা জানার জন্য তাদের অধীর আগ্রহ ছিল। আমরা কি আসলে এমনটা হতে পারছি কিনা? এই হাদিসে আমরা দেখতে পেলাম যে সলাতের পরে সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা আরেকটি হাদিস আজকে পড়বো। তৃতীয় হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টির উপরে রবের সন্তুষ্টি নির্ভর করছে। অর্থাৎ দ্য প্লেজার অফ দ্য লর্ড লাইজ ইন দ্য প্লেজার অফ দ্য প্যারেন্ট। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, এবং মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। সুবহানাল্লাহ। এটি আসলে কেন? কারণ মা বাবাকে আহ, আনুগত্য করা, তাদের কথা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আমরা সূরা লুকমানের মধ্যে একটি আয়াত দেখতে পাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। যদি তারা তোমাকে, অর্থাৎ মা বাবা তোমাকে আমার সাথে শিরক করতে বাধ্য করে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, ফালা তুতিহুমা, তুমি তাদেরকে ওই বিষয়টাতে অনেক আনুগত্য করবে না। কিন্তু ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু তাদের সাথে সৎ আচরণ করে দুনিয়ার জীবনে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমরা একটা জিনিস দেখতে পাই যে অনেক সময় দেখা যায় অনেকে ইসলামে আসার পর বা ইসলাম প্র্যাকটিস করার পর হয়তো তার মা বাবা ওভাবে ইসলাম প্র্যাকটিস করছেন না, তারা ওভাবে তাওহীদ বুঝছেন না, শিরক বুঝছেন না, বেদাত বুঝছেন না। কিন্তু আমরা অনেক সময় আমাদের মা বাবার সাথে উদ্ধতপূর্ণ আচরণ করি, খারাপ ব্যবহার করি, তাদেরকে আমরা কটু কথা বলি, তাদেরকে আমরা হেয় করি, ছোট করি। এই জিনিসটা সম্পূর্ণই নিষেধ, সম্পূর্ণই নিষেধ। তাদের সাথে সর্ব অবস্থায় ভালো আচরণই করতে হবে এবং ভালো ব্যবহারই করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটির দলিল হচ্ছে এই আয়াতের শেষ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে, দেখুন, শিরিক করতে যদি বাধ্য করে, তারা যদি একেবারে জোর জবরদস্তি করে, আল্লাহ বলেছেন ফেলা তুতিহুমা, তাদের সেই কথাটাকে তোমরা মানবে না, শুনবে না, আনুগত্য করবে না। কিন্তু ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা'রুফা বলেছেন, এবং তাদের সাথে দুনিয়ার জীবনে সৎভাবে বসবাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।